আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি দিয়েছি করেছি ডুয়েট থেকে এবং বর্তমানে কর্মরত আছি সহকারী প্রকৌশল হিসেবে ইজিসিবি তে। এবং 2024 সালে পানি উন্নয়ন বোর্ডের একজন রিকমেন্ডেড প্রার্থী। যদিও পানি উন্নয়ন বোর্ডে একটা স্বপ্নের চাকরি, আহ, আমারও স্বপ্ন ছিল। কিছু কিছু ক্ষেত্রে স্বপ্নকেও ছেড়ে দিতে হয়, সেরকমটাই হয়েছে আমার ক্ষেত্রে। তো অলরেডি অনেক সময় ব্যয় হয়ে গেছে। আমি খুব দ্রুত আহ, একটা উম, মোটামুটি শর্ট সাজেশনের আকারে আর কি আমি সাজাইছি। যদিও এখানে অনেকগুলো পেজ, খুব দ্রুতই আমরা কভার করতে পারবো। যদিও শর্ট সাজেশন, আমি আশা রাখবো আসলে বুয়েটে যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার পর থেকে এখন যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো আসলে আনপ্রেডিক্টেবল। ম্যাক্সিমাম প্রশ্নই আসে নতুন নতুন ধাঁধে। তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনাটা সেভাবে করতে হবে। তারপরেও আমি আসলে আজকে যে সেশনটা সাজাইছি 2024-এর পানি উন্নয়ন বোর্ডের পর থেকে যে পরীক্ষাগুলো হয়েছে তার আঙ্গিকে। তো এখানে আমার একটা সাজেশন থাকবে যে আসলে শর্ট সাজেশন বলতে এখানে যেগুলো আমি করছি সেগুলোকে আসলে মাস্ট বি ফলো করবেন। এবং সে ফলো করার তালিকায় আসলে উপরের দিকে রাখবেন। বাকি আসলে সবগুলো পড়তে হবে যতটুকু পারা যায়। তো এগুলোকে আসলে উপরের তালিকায় রেখে বাকিগুলো আসলে আপনারা পার্ট বাই পার্ট পড়াশোনা করবেন। আমার ক্ষেত্রে যে পার্টটুকু পড়ছি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো পানি উন্নয়ন বোর্ডের যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে যে যেহেতু বুয়েটে পরীক্ষা হচ্ছে সেহেতু বুয়েট প্যাটার্নে যদি পরীক্ষা হয় এবং গতবারের পরীক্ষা যদি আহ, অনুসরণ করে সেক্ষেত্রে আসলে দেখা গেছে যে গতবারে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে একটা কোশ্চেন আসছিল এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে একটা কোশ্চেন আসছিল এবং গতবারের প্রশ্নটা আসলে সহজ ছিল। পানি উন্নয়ন বোর্ডের অন্য অন্য প্রশ্নগুলো থেকে আসলে এনভায়রনমেন্ট প্রশ্নটা একেবারে ইজি ছিল এবং ট্রান্সপোর্টেশনের কোশ্চেনটাও খুব ইজি ছিল। কিন্তু পরবর্তীতে আসলে যে পরীক্ষাগুলো হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে যে আসলে এনভায়রনমেন্টাল এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো একটু হার্ড করার চেষ্টা করছে। তো এখানে যদি আমি একটু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং দেখি, তো এখানে একটু চারটা পার্টে আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা ভাগ করছে। একটা হলো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং। আর এই দুটোই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্নগুলো ম্যাক্সিমাম টাইপে আসে। এবং পরবর্তী দেখা আর কিছু আছে যেমন সলিড ওয়েস্ট ইঞ্জিনিয়ারিং আছে, এয়ার পলিউশন এবং ইআইএ। তো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং থেকে যদি আমরা একটু শর্টলি দেখার চেষ্টা করি যে আমাদের আসলে আহ, যে বুয়েটে যে প্রশ্নগুলো হয় সেখানে আমরা বলতে পারি যে আসলে 80% পর্যন্ত আমাদের ম্যাথ আসার সম্ভাবনা থাকে। আর বাকি 20% হয়তো থিওরি টাইপ প্রশ্ন এবং আহ, এটাকে এসকেস টাইপের, অর্থাৎ আঁকতে বলবে। তো ম্যাথের ক্ষেত্রে যদি আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসলে লাল কালারে ইন্ডিকেট করছি এবং তারপরে যে গুরুত্ব থাকে সেটা আমি বেগুনি কালারে, এবং পরবর্তী গুরুত্ব কম কিন্তু তারপরে কম না সেগুলো আমি আহ, একটু ব্লু কালারে ট্রাই করছি। তো এখানে পপুলেশন এবং ফায়ার ডিমান্ড যে ম্যাথ গুলো সেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। এগুলো অবশ্যই পড়বেন, মাস্ট বি। থেকেও ম্যাথ আসে। এখানে হার্ডনেস এবং অ্যালকালিনিটি থেকে আগে খুবই কমন টাইপের ম্যাথ আসতো। আহ, সেগুলো আসার সম্ভাবনা থাকবে। কিন্তু বর্তমানে যে প্রশ্নগুলো আসে সেটা হলো পি অ্যালকালিনিটি এবং এম অ্যালকালিনিটি অর্থাৎ টোটাল অ্যালকালিনিটি। এই টপিকস থেকে আসলে প্রশ্নগুলো এখন আসে। আরেকটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি টপিকস হলো সেটা হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এই সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে আসলে আমাদের 2024 সালে পানি উন্নয়ন বোর্ডে প্রশ্ন আসছিল এবং এটা মাস্ট গুরুত্বপূর্ণ এবং এটা আপনি যে কোনো কোশ্চেন আসুক আপনাদের সামনে পড়ুক সেটা অবশ্যই পড়ে যাবে। তারপর হলো ব্লিচিং পাউডার রিলেটেড যে ম্যাথ গুলো সেগুলো আসে। আরেকটা হলো অ্যালার্ম ডোজ রিলেটেড একটা ম্যাথ আসছিল। এটা আসছিল পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার পরে বাখরাবাদে। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস, এটা যেহেতু পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা, পাম্প থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক। তো এটা আপনি বাদ দিবেন না। পাম্পের যত ম্যাথ পাবেন সেটা হতে পারে হাইড্রোলজির ক্ষেত্রে, সেখান থেকেও যদি ম্যাথ আসে, ইরিগেশনের ক্ষেত্রে ম্যাথ আসে পাম্প থেকে, এবং এটা আরো এনভায়রনমেন্ট থেকেও অর্থাৎ ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং থেকেও ম্যাথ আসে পাম্পের। তো যত ধরনের ম্যাথ আপনাদের চোখে পড়বে সবগুলো আপনারা করে যাবেন প্লাস। তারপর যদি আমরা থিওরি দেখি, থিওরির খুব গুরুত্বপূর্ণ এবং কম আসে। তারপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমি এখানে দেখাইছি, তারপর আপনারা যত পারবেন তত পড়ে যাবেন। তো এটার পার ক্যাপিটা কনজাম্পশন সম্পর্কে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর একটা হলো আমাদের ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড সম্পর্কে যে প্রশ্নগুলো আসে ইসিআর রিলেটেড এবং
ডাব্লিউএস ও আহ, যে আমাদের রিকমেন্ডেশন করছে সেগুলো আসলে আমরা করে দেবো এবং ম্যাক্সিমাম পড়ার চেষ্টা করবো। বর্তমানে 2023-এর যে এটা আছে সেটা আমরা দেখবো। তারপরে কিছু ফিগার, খুবই গুরুত্বপূর্ণ ফিগার যেগুলো আমাদের ডিসকাস করতে বলে, সেগুলো যেমন ওয়াটার সাপ্লাই সিস্টেমের ফ্লো ডায়াগ্রামটা, সেটা অনেকবার আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্টের যে প্রসেসটা সেটাও আসে। টার্বিডিটি ব্যাস পিএইচ, এটা নেসকোতে 2021 সালে আসছিল, এবং টার্বিডিটি এবং অ্যালার্ম সম্পর্কে আসছিল। এবং ক্লোরিনেশন কার্ভ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডিরেক্ট পয়েন্ট ক্লোরিনেশন, এটা আমরা করে দেবো। বাকি আরো যে থিওরি গুলো আছে সেগুলো অবশ্যই দেখবো এবং এগুলোকে আমরা আহ উপরের তালিকায় রাখবো। তারপর ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং থেকে খুবই গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা সেটা হলো বিওডি সিওডি। এছাড়াও আমাদের সিও ডিজাইন সম্পর্কে আসতে পারে, যেহেতু পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা ম্যানিংস ফর্মুলার মাধ্যমে সিও ডিজাইনের এখানে আসার সম্ভাবনা থাকে। তারপরে আমাদের যেটা আসে আসতে পারে আমাদের বিওডি সিওডির সবচেয়ে চারটা পার্ট বিওডির সিওডির গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের জেনারেল যে ইকুয়েশনের মাধ্যমে, স্টেট ইকুয়েশনের মাধ্যমে বিওডি সলভ করি আমরা। তারপরে ডাইলিউশনের যে ম্যাথ গুলা থাকে আমাদের, ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন, ফাইনাল ডিজলভ অক্সিজেন, এগুলা। তারপর সিলেট জাতীয় যে ম্যাথ গুলো আছে সেগুলো আসার সম্ভাবনা খুব বেশি, এবং টেম্পারেচার ইফেক্টের যে ম্যাথ গুলো আছে সেগুলো আমরা করে দেবো মাস্ট। তারপর আমাদের আরো যে ডিও স্যাক কার্ভ রিলেটেড এই কোশ্চেন গুলো আমরা উপরের তালিকায় রাখবো করার জন্য। তারপর সিওডি এবং এনবিওডি সম্পর্কিত যদি ম্যাথ গুলো থাকে সেগুলো দেখে যাব বা চোখ বুলিয়ে যাবো, এগুলো আসার সম্ভাবনা আছে। আর থিওরি যদি এখানে দেখি, আমাদের একটা কমন থিওরি সবচেয়ে বেশি বার বুয়েটে আসছে, সেটা হলো ওয়াই সিইউডি অলওয়েজ হায়ার দ্যান বিএড, এবং শুধু বুয়েট না এবং অন্যান্য বিভিন্ন প্যাটার্নের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে। এবং এছাড়া আমাদের ফুল ফর্ম যেগুলো আছে সেগুলো আমরা দেখে যাবো। এছাড়াও যে থিওরি গুলো আসলে কমন আসতে পারে বুয়েটে বিগত পরীক্ষা আসছে সেগুলো আমরা অবশ্যই দেখবো। আর এখানে কয়েকটা ফিগার আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কনভেনশনাল ইলেক্ট্রিভেটেড সালেস প্রসেস এগুলো, তারপরে মিউটিলিজম ডায়াগ্রাম আছে, এলগি ব্যাকটেরিয়া অর্থাৎ পন্ডের ক্ষেত্রে যেগুলো আসে। তারপর হলো এমবিবিআর ডায়াগ্রাম, এটা ওয়াসাতে 2024 সালে আসছিল। তারপর ব্যাকটেরিয়াল গ্রোথ প্যাটার্ন যেটা, আমরা সেটাও পড়বো। আর একটা সেপটিক ট্যাঙ্ক, এটা মাঝে মধ্যে আসে। এই ডায়াগ্রাম গুলো আমরা দেখে যাবো অবশ্যই। তারপর সলিড ওয়েস্ট, যেটা এগুলো থেকে আসলে খুবই কম আসে। তারপর এখানে যদি আমরা দেখি এয়ার পলিউশন থেকে মেজর গ্রিন হাউস ইফেক্ট গ্যাসের যেগুলো আছে, সেই গ্যাস এখান থেকে এরকম প্রশ্ন আসে। অ্যামাউন্ট অফ সালফার নির্ণয় করতে বলে, এরকম ম্যাথ আসতে দেখছি এর আগে। তো এটুকু হলো আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে, আমি খুব শর্ট করার চেষ্টা করছি। তো এগুলো আমরা অবশ্যই পড়বো মাস্ট বি, এবং বাকি আরো কিছু পড়ার চেষ্টা করবো। তো আমি কিছু যে কোশ্চেন গুলো সেগুলো আমাদের পেজে অলরেডি আপলোড করছি। সেখানে আমরা যদি দেখি যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে 2024-এর পানি উন্নয়ন বোর্ডের পর থেকে 3 বার আসছিল, পানি উন্নয়ন বোর্ডে আসছে, বিপিডিবি তে আসছে, এবং বিসি বিসিআইসি তে আসছে। তো এছাড়া এটা মেবি সম্ভাবনা আছে পিডিবি তে, বিপিডিবি তে আসছে কিনা আমি শিওর না। এরকম একটা আসছিল অ্যালকাইনিটি থেকে যে আমাদের কোশ্চেনটা, সেটা পিএইচডি টোটাল হার্ডনেস এবং টোটাল অ্যালকাইনিটি রিলেটেড কোশ্চেন আসছিল। আর আর তিতাস গ্যাসে থিওরি আসছিল, যেটা হলো স্যালাইনিটি অফ ওয়াটার এবং হার্ডনেস অফ ওয়াটারের যে ট্রিটমেন্ট সেটা, এবং এনবিএর এবং টিকেন সম্পর্কিত প্রশ্ন আসছিল। আর যে গুরুত্বপূর্ণ যেটা আসছিল যে টোটাল অ্যালকালিনিটি বা অর্থাৎ এম অ্যালকালিনিটি, পি অ্যালকালিনিটি যে নির্ণয় যেগুলো, এগুলো বাক্যাবধি আসছিল। এবং পরবর্তীতে আমাদের কোল পাওয়ারে 2025 সালে যে রিসেন্ট কোশ্চেনটা, সেই কোশ্চেন আসছিল একই রকমের কোশ্চেন। তারপর আমাদের বিওডি সিইউডি থেকে ডিপিডিসি তে একেবারে রিসেন্ট যে কোশ্চেন, সেই রিসেন্ট কোশ্চেন আসছিল। এটা আমরা অবশ্যই দেখবো। বিওডি সিইউডি অধ্যায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং বিওডি সিইউডি থেকে ডিও আসাতেও আসছিল। এটা টেম্পারেচার রিলেটেড আর কি, এটা আমরা দেখে যাব। এছাড়াও কিছু থিওরি রিলেটেড ডিও সাথে কয়েকটা থিওরি আসছিল। এমবিবিআর এর ক্ষেত্রে আসছিল, রেইন ওয়াটার হারভেস্টিং আসছিল, ডোমেস্টিক ওয়াটারের কনজাম্পশন কিরকমের। এছাড়া আমাদের অ্যাকুইফার যেগুলো আছে সেগুলো এই, আর যে পাম্পের যে ম্যাথ, এগুলো আমরা অবশ্যই মাস্ট বি দেখবো, পাম্পের ম্যাথ আসার সম্ভাবনা আছে। তারপর আমাদের ডেস্কো রিসেন্ট কোশ্চেনে কিছু থিওরি আসছিল, এখানে ফুল ফর্ম আসছিল, আর হলো অর্থাৎ পরিবেশ অধিদপ্তর থেকে যে ছাড়পত্র নেয় এবং সেটা কত ধরনের সেটা আসছে। আর হলো ওই যে বাক্যাবধি যে একটা কোশ্চেন আসছিল 2024 সালে অ্যালার্ম ডোজ সম্পর্কে, সেটা। তো এরপর আমাদের ট্রান্সপোর্টেশন থেকে যদি আমরা দেখি, ট্রান্সপোর্টেশন থেকে আম, যদি আমরা এটা ভাগ করি, হাইওয়ে জিওমেট্রি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং রেলওয়ে ইঞ্জিনিয়ারিং। তো খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রাফিক এবং পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং। এবং রিসেন্টলি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে খুবই হার্ড টাইপের ম্যাথ দেওয়া শুরু করেছে।
এবং সেটা পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকেই ম্যাথগুলো আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলো আসছে, এবং আমরা এটা পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে মোটামুটি যত ম্যাথ আছে সেগুলো আমরা দেখে যাব। পাশাপাশি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কোনো ম্যাথ আমরা ছাড়বো না। এছাড়া আমাদের হাই জিওমেট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, যেগুলো ইঞ্জিনিয়ারিং থেকে বইটা তেমন আসে না বললেই চলে। তো আমাদের যদি ম্যাথ গুলা দেখি, হাই জিওমেট্রি থেকে আসলে কি কি ধরনের আমাদের ম্যাথ গুলা আসার সম্ভাবনা আছে এবং কোনগুলো আমাদের পড়ার তালিকায় উপরের দিকে রাখবো, সেগুলো যদি দেখি স্কিপ মার্কস রিলেটেড, অর্থাৎ কার ক্রাশ করে, এবং সেখানে আমাদের আহ, ওই একটা কোশ্চেন আসতো, এটা আমরা দেখবো। এছাড়া আমাদের এসএসজি অর্থাৎ স্টপিং সাইড ডিস্টেন্স, পাসিং সাইড ডিস্টেন্স রিলেটেড যে কোশ্চেন গুলো আসে সেগুলো আমরা অবশ্যই মাস্ট বি দেখবো, এবং এলিভেশন সম্পর্কে এগুলো আসার সম্ভাবনা আছে। এছাড়াও আমাদের কিছু কোশ্চেন আসে মানে টোল ব্রিজ রেভিনিউ কালেকশন কিরকম হয় এবং কত বাড়ে কমে, এগুলা একটা কোশ্চেন আসে, এবং সেটব্যাক ডিস্টেন্স সম্পর্কে একটা কোশ্চেন আছে, এবং নেকলেস ভার্টিক্যাল কার্ভ সম্পর্কে একটা কোশ্চেন আছে। এগুলো আমরা দেখবো, এবং এগুলো আমাদের অবশ্যই মাস্ট বি দেখে যাবো। তাছাড়া যদি থিওরি দেখি, থিওরি খুবই কম আসছে, তারপর আমাদের কিছু থিওরি খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমরা তুলে দিচ্ছি। স্কিপ স্কিপ ব্যাট স্লিপ যে আমাদের ডিফারেন্সটা, সেটা আসার সম্ভাবনা আছে, এবং রাইট অফ ওয়ে এবং এটা ফিগার এবং সংজ্ঞা আসে। ক্যাম্বার থেকে কোশ্চেন আসতে পারে, ফিগার আসতে পারে, পিট থিওরি থেকে কোশ্চেন এবং ফিগার আসতে পারে। এছাড়া আমাদের সুপার এলিভেশনের সেকশন সম্পর্কে আমাদের রাখতে বলতে পারে, এটা আমরা দেখে যাবো এগুলো। তারপর যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ অনেক ম্যাথ আছে, যেমন লোবিট মডেল, যেটা আমাদের মডেল শেয়ার করে কতটুকু, অর্থাৎ বাস, রিক্সা অথবা ট্রাক কতটুকু শেয়ার করে, সেটা আমাদের এখানে আহ, এই ধরনের ম্যাথ পরীক্ষাতে আসতে পারে এবং আসে। এরপর এছাড়া আছে কনফিডেন্স লেভেল সম্পর্কে, যেগুলো স্যাটিসফ্যাকশন ক্যালকুলেশন সম্পর্কে একটা আসে, অর্থাৎ আমাদের কোন একটা আহ, মানে সার্ভে করে সেখানে স্যাটিসফ্যাকশন কিনা। এছাড়া আরেকটা আছে যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স, অর্থাৎ আমাদের যে অ্যাভারেজ ভেলোসিটি থাকে সেখানে সিগনিফিক্যান্ট ডিফারেন্স, এই জাতীয় একটা ম্যাথ কনফিডেন্স লেভেল সম্পর্কিত আসে, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা রিসেন্টলি আসছে। এছাড়া এডিটি এবং এডিটি এবং এক্সপেনশন ফ্যাক্টর সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে সেগুলো আমরা দেখবো। থিওরিটিক্যাল ক্যাপাসিটি সম্পর্কে, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু যে ম্যাথ গুলো আমাদের সেগুলো আসে। ডেনসিটি এবং ফ্লো, এই জাতীয় ম্যাথ গুলো আমাদের আহ, আসে, এবং খুবই গুরুত্বপূর্ণ। ডেনসিটি এবং ফ্লো, ফ্লো অর্থাৎ ফ্লো, ভেহিকেলের ফ্লো ডেনসিটি এ সম্পর্কিত ম্যাথ। তাছাড়া হলো স্পেস টাইম এবং মিন টাইম, স্পেস এবং টাইম মিন, স্পেস মিন স্পিড এবং টাইম মিন স্পিড সম্পর্কিত যে কোশ্চেন গুলো আসে, এটা খুবই সহজ, কিন্তু তারপর আমরা অনেক পরীক্ষাতে আসছে, যদিও রিসেন্ট পরীক্ষাগুলোতে আসে না, তারপর আমরা দেখে যাবো, আসার সম্ভাবনা আছে। তারপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল সাইডওয়াক অথবা নেট প্যাডেস্ট্রিয়ান সম্পর্কিত একটা ই ছিল, যে প্যাডেস্ট্রিয়ান ফ্লো নেট ফ্লো কিরকমের। আহ, তো এটা আমরা দেখবো। আর আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, যেমন মিনিমাম ইউলো ইন্টারভ্যাল, অর্থাৎ এখানে আহ, ওই যে রোড সিগন্যালের যে ম্যাথ গুলা সেটা, এবং সিগন্যালাইজ ইন্টারসেকশন থেকে যে ম্যাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর স্যাচুরেশন ফলো, অর্থাৎ পিডিবি তে মেবি ম্যাথটা ছিল স্যাচুরেশন ফলো। এছাড়া হলো ডিজাইন টু ফেজ সিগন্যাল, এবং এই সিগন্যাল থেকে আমাদের ম্যাথ আসার সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে ডিজাইন আসতে পারে। তো এটা আমরা দেখবো, এগুলো আমাদের তালিকায় উপরে রাখবো। তারপর থিওরি, এখান থেকে কিছু থিওরি আসে, যেমন এডিটি সম্পর্কে থিওরি আসে, এক্সপেনশন ফ্যাক্টর সম্পর্কে থিওরি আসে, ডেনসিটি, স্পেস, মিনি স্পিড, এগুলা রিলেশন, এবং এগুলোর ক্ষেত্রে প্রমাণ জাতীয় কিছু কোশ্চেন আছে, তো সেগুলো আমরা অবশ্যই দেখব। তারপর এখান থেকে আমাদের কিছু স্কেচও আসে, যেমন ল্যান্ড ইউজ ট্রান্সপোর্টেশন সাইকেল, এটা খুবই কম গুরুত্বপূর্ণ, তারপর আমরা বুয়েটের আসছিল, এই জন্য আমরা দেখতে যাবো। স্পিস বেস ডেন্সিটি গ্রাফ যেগুলো আছে, ফ্লো বেস ডেন্সিটি, ডেন্সিটি বেস ফ্লো গ্রাফ গুলো আমরা দেখবো। এছাড়া আমাদের রোড সাইনের যেগুলো আছে সেগুলো আমাদের সম্ভাবনা আছে, এগুলো আমরা দেখবো, রোড সাইন সম্পর্কিত যে ড্রয়িং গুলো আসে। তারপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে পেভমেন্ট ডিজাইন। পেভমেন্ট ডিজাইন সম্পর্কে বর্তমানে কোন একটা পরীক্ষা যদি আমরা ট্রান্সপোর্টেশনে দেখি, তাহলে 60 থেকে 70% পেভমেন্ট ডিজাইন থেকে আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাদের দেখছি সেখানে সবচেয়ে বেশি আসছে ইএসএল থেকে, এবং রিসেন্টলি যেটা আছে স্ট্রাকচারাল নাম্বার রিলেটেড যেটা, so, সেটা থেকে আহ, প্রশ্ন আসছে। এবং এটা রিসেন্টলি, অর্থাৎ 2024-এর পানি উন্নয়ন বোর্ডের পরে 3বার স্ট্রাকচারাল নাম্বার থেকে কোশ্চেনটা আসছিল। এবং সিভিআর থেকে আহ, যে ম্যাথ আসার সম্ভাবনা আছে, সিভিআর থেকে গ্রাফ থেকে ম্যাথটা আসছে, এবং রিসেন্টলি খুবই রিসেন্টলি একটা ম্যাথ আসছিল গ্রাফ থেকে। এর আগে যে ম্যাথ গুলো আসতো সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কিত সিভিআর এর ম্যাথ গুলো, সেগুলো আসছে। আর ইএসএল থেকে, অর্থাৎ ইএসএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার সম্পর্কিত যত কোশ্চেন এবং যত ম্যাথ আছে সেটা আপনারা দেখে যাবেন। তো এটা থেকে আসার সম্ভাবনা আছে, এবং পানি উন্নয়ন বোর্ডে গত বছর আসছিল, তো এটা দেখে যাবে না। এবং স্ট্রাকচারাল নাম্বার রিলেটেড যে ম্যাথটা আমরা আমাদের অলরেডি
পেজ আমাদের আছে, তো সেটা আমরা আপনারা দেখে যাবেন। এছাড়া এর আগে যে ম্যাথগুলো আসছে, ইম্পার্টেড রেডিয়াস অফ সয়েল বা হুইল, মানে চাকা দ্বারা আমাদের কি পরিমাণ রেডিয়াসে অর্থাৎ ইম্পার্ট করে সয়েল কোনো গাড়ি, তো সেটা সেই সম্পর্কিত ম্যাথ আছে। এবং এঙ্গুলারিটি নাম্বার, এই ম্যাথগুলো আগে খুবই অনেকবার আসছে। এবং এছাড়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ বিটুমিনের ম্যাথ, এটা আমরা দেখে যাবো। তো এই ম্যাথগুলো বা এইগুলো আমাদের অবশ্যই দেখবো, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখে যাবো। এছাড়া যদি আমরা থিওরি দেখি, এখান থেকে থিওরিও বেশ কয়েকবার আসছে, যেমন অ্যাফেক্টিং অফ পেভমেন্ট ডিজাইন, পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর গুলো এফেক্ট করে, সেগুলো এরকম একটা কোশ্চেন আসে। তারপর হলো ডেফিনেশন অফ লেয়ার্স অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, অর্থাৎ ফ্লেক্সিবল পেভমেন্টের যে লেয়ার গুলো আছে, বেস, সাব বেস, সাব গ্রেড এবং সারফেস, তো এইগুলা এই ডেফিনেশন আসে বিভিন্ন ক্ষেত্রে। আহ, এগুলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার ইউ আসতে পারে, যে আপনার কি পরিমাণ দেয়, অর্থাৎ 100 মিলিমিটার থিকনেস, আবার কোনো ক্ষেত্রে 150 মিলিমিটার থিকনেস এবং থিকনেস গুলো আসতে পারে। এছাড়া সিল কোড সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে সিল কোড, ট্র্যাক কোড, প্রাইম কোড সম্পর্কিত এবং এটার ডিফারেন্স সম্পর্কিত প্রশ্নগুলো আসতে পারে, এবং রিয়াক্ট এবং স্যান্ডউইচ সার্ফেসিং কি, এবং টার এবং কাটবাট সম্পর্কিত প্রশ্নগুলো আসে। এছাড়া যে ফিগার থাকতে পারে, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি ফিগার, একটা হলো রিজিড এবং ফ্লেক্সিবল পেভমেন্টের যে পোস্ট সেকশনটা সেটা আসে, এবং আমাদের মার্শাল মেথডের অর্থাৎ যে একটা আমরা টেস্ট করি, সেখানে আমাদের কিছু গ্রাফ পাই, সেই গ্রাফ গুলো আঁকার ক্ষেত্রে, এবং অনেকবার প্রশ্নটা আসছে এবং এর আসার সম্ভাবনা অনেক। এই হলো আমাদের পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এছাড়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখে দিতে পারেন, সেটা হলো সুপার এলিভেশন সম্পর্কিত ম্যাথ, স্লিপার নাম্বার বের করে এরকম ম্যাথ। আর আরেকটা হলো পার্মানেন্ট, অর্থাৎ রেলওয়ে ট্র্যাকের যে ক্রস সেকশনটা সেটা আসতে পারে। তো এই হলো মোটামুটি ট্রান্সপোর্টেশন থেকে। ট্রান্সপোর্টেশন যদি আমরা গত মানে প্রশ্নগুলো দেখি, সেখানে ম্যাথের পরিমাণ বেশি। সেটা আমরা যদি দেখি যে পানি উন্নয়ন বোর্ডে যেটা আসছিল 1.5 লট, অর্থাৎ পিএসএল সম্পর্কিত সেটা। আর পরবর্তীতে বিপিডিবিতে আসছিল আমাদের সিবিআর ড্রাফট থেকে যেটা একটা প্রশ্ন আসছিল। এছাড়া আমাদের হেডওয়ে, অর্থাৎ আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্নগুলো আসছিল। আর এছাড়া আমাদের যে বিসিএসসি তে কনফিডেন্স লেভেল, অর্থাৎ এই যে আমি বললাম কনফিডেন্স লেভেল থেকে কোশ্চেন আসছে। আর এছাড়া সবচেয়ে বেশি যেবার যে প্রশ্নটা আসছে এই যে 2024 সালের পরে, সেটা হলো আমাদের আহ স্ট্রাকচারাল নাম্বার, এই রিলেটেড কোশ্চেনটা অনেকবার আসছে। এছাড়া আমাদের ইএসএল থেকে আরেকটা কোশ্চেন আসছিল আমাদের পেট্রো বাংলা। তো আজকে আমার সেশনে পর্যন্তই। ধন্যবাদ সকলকে, এবং যদি কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করবেন ফেসবুকে।